নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কই ভাপা, তবে সচরাচর ভাপা যেরকমভাবে করা হয় তার থেকে একটু অন্যরকমভাবে। আর কই মাছগুলো যেহেতু একটু শক্ত টাইপের মাছ, তাই কাঁচা করিনি। এটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল মেখে 5 মিনিট রেখে দিয়ে তারপর এগুলোকে ভেজেছি। মাছগুলোকে খুব হালকা ভেজেছি, তারপর মাছটা দিয়ে ভাপাটা তৈরি করেছি। কারণ একটু শক্ত ধরনের মাছ তো, তাই যদি ডাইরেক্ট কাঁচা করা হয় তাহলে মাছটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে জাস্ট এপিট ওপিট করে একবার করে ভেজে নেব। একদমই কড়া করা যাবে না, তাহলে কিন্তু সেই টেস্টও আসবে না। আর যেসব মশলা দিয়ে আমি রেসিপিটা করব, মশলাগুলো মাছের মধ্যে একদম ঢুকবে না। আর একটা জিনিস খেয়াল করবেন যে মাছগুলোকে আমি দুটো দিকই চিড়ে চিড়ে দিয়েছি, যাতে মশলাটা ভালো ঢোকে। এটা কিন্তু অবশ্যই করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে দুপিট, দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ভেজেছি। এবার মাছগুলোকে তুলে নেব। এবার একটা পেস্ট বানাবো। একটা বাটির মধ্যে জিরে বাটা, তার সাথে কাঁচা পাকা লঙ্কা বাটা নিয়েছি, আর তার সাথে সর্ষে, যেটাকে আমি কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছি, টমেটো পেস্ট নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর কাঁচা সর্ষের তেল নিয়েছি। এবার এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব একটা স্পুন দিয়ে। তারপরে মশলার সাথে যে কই মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নেব। এইটা মেখে 1 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয়। যদি সময় না থাকে হাতে, কমসে কম 30 মিনিটও রাখবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। কারণ এই যে চিড়ে যাওয়া যে অংশগুলো আছে মাছটার মধ্যে, সেইগুলোতে ভালো করে মশলাটা ঢোকাতে হবে। এবার মাছটা যতক্ষণ এই ম্যারিনেট হবে মশলাটার সাথে, তত এই রেসিপিটা সুস্বাদু হবে, খেতে খুব ভালো লাগবে। তো টাইমটা একটু খেয়াল করে এটা করে রাখবেন। তো আমি এটাকে 1 ঘন্টা 10 মিনিট মতো রেখেছিলাম। এবার যে কড়াইয়ে আমি মাছগুলো ভেজে রেখেছি, তার যে অবশিষ্ট তেলটা ছিল, সেই তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দেব ওই তেলের মধ্যে। আর যে অবশিষ্ট মশলাটা ছিল সেটাও দিয়ে দেব তেলের মধ্যে। আর ওই বাটিটা, মশলা শুদ্ধ যে বাটিটা, সেটা একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিতে হবে। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না, একদম মাখো মাখো হবে, যেমন ভাপা হয় সেরকমই। শুধু মাছটা সিদ্ধ হতে টাইম নেবে, আর মশলাটা মাছের সাথে ভালো করে ফুটবে, সেইটুকু মতো জল দিলেই হবে। এবার খুব সামান্য চিনি দিয়েছি আর লবণ দিয়ে দেব। এখানে আমি লবণ দিয়েছিলাম আগে, যেটা সর্ষের সাথে বেটে দিয়েছিলাম লবণ, তাই এই লবণটা একটু কম লাগছে, তাই আরেকবার লবণ দিয়ে দিলাম। এবার ফুটতে দিয়েছি ঢাকা দিয়ে। মাঝে একবার মাছগুলোকে উল্টে নেব, তারপর আরেকবার ঢাকা দিয়ে দেব। মাছটা প্রায় হয়ে এসছে, আর একটা পাশ হয়ে এলেই মাছটা একদম তৈরি হয়ে যাবে। সুস্বাদু কই ভাপা অবশ্যই বানাবেন। এরকম একটা রেসিপি যদি লাঞ্চে থাকে, লাঞ্চটাও জমে যাবে। এবার একদম শেষে ধনেপাতা ছড়িয়ে দেব, তারপর গ্যাসটা অফ করে 5 মিনিট মতো ঢেকে রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কই ভাপা। এবং খুবই ঘরোয়া উপকরণ, খুবই অল্প উপকরণ দিয়ে এরকম একটা সুস্বাদু রান্না অবশ্যই বানাবেন, এবং বানিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।